হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। দেখো এখন তোমাদের ইংরেজির মডেল কোশ্চেন পেপার 11টা আমি সলভ করে দিচ্ছি। প্রথমে সিনটা রিড করছি, একটু মন দিয়ে শুনে নাও। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপের উপস্থিতি উইথ হিজ লং বিয়ার, লম্বা দ্য দাড়ি অ্যান্ড পিকুলিয়ার ড্রেস, অদ্ভুত পোশাক, soon attracted the attention of people, শীঘ্রই মানুষের কি মনোযোগ আকৃষ্ট করেছিল। রিপ told them, রিপ তাদেরকে বলেছিল that যে he meant no harm, সে কোনো রকম মানে ক্ষতি করবে না। but merely came there to look for his friends and folks, সে কেবলমাত্র এসেছে তার বন্ধুদের জন্য এবং তার লোকেদের জন্য। he asked about নিকোলাস বেডার, নিকোলাস বেডারের সম্পর্কে সে জিজ্ঞাসা করেছিল। there was silence for a little while, কিছু মুহূর্তের জন্য সবকিছু নিশ্চুপ ছিল। then an old man replied, তারপর একটা বুড়ো মানুষ বা বৃদ্ধ লোক উত্তরে বলেছিল, নিকোলাস বেডার, why, কেন, he is dead, সে তো মারা গিয়েছে, and gone for this 18 years, 18 বছর হয়ে গেছে ব্যাপারটা ঘটেছে। রিপস হার্ট died away, রিপের হৃদয় পুরো যেন মারা যায়, মিনস রিপ পুরো দিশেহারা হয়। আর ফাইন্ডিং হিমসেলফ thus alone in the world, এই পৃথিবীতে নিজেকে পুরোপুরি একা পেয়ে। he cried out, সে চিৎকার করছিল, does nobody here know রিভেন উইঙ্কেল, এখানে কেউ কে নেই যে রিভেন উইঙ্কেলকে জানে। ওহ দেয়ার হিজ, হ্যাঁ ওই তো রয়েছে। লিনিং এগেন্স্ট দ্য ট্রি, গাছের এলান দিয়ে পিছন থেকে দেখছি। এক্সক্লেম টু অর থ্রি, দুই অথবা তিনজন। অ্যাজ এ লোক, যখন সে তাকিয়েছিল, রিপ দেখতে পেরেছিল আ ফেলো হু লুকড এক্সাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, একজন ব্যক্তি যে পুরো তার আগের মতোই দেখতে। হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পেরেছিল যে দিস ওয়াজ হিজ সন, এটা হয় তার ছেলে রিপ। জাস্ট দেন আ ইয়ং ম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে, ঠিক সেই সময় একটা মেয়ে ছোট্ট একটা শিশুকে সঙ্গে করে সামনে এগিয়ে এসেছিল। সে সেইড দ্যাট, সে বলেছিল, রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল একসময় তার বাবা ছিল। অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক হুইন সি ওয়াজ লিটল, প্রায় 20 বছর হলো চলে গিয়েছে যখন সে খুব ছোট ছিল। অল স্টুডস এ মাস, সবাই হতবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড ওল্ড উম্যান, আর বৃদ্ধা মহিলা, লুকড অ্যাট হিজ ফেস, তার মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড এক্সক্লেমড, দাবি করেছিল, শিওর এনাফ, নিশ্চিতভাবে বলতে পারি, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটাই হয় রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, ওল্ড নেইবার, পুরনো প্রতিবেশী আবারও বাড়িতে স্বাগত জানায়। হোয়াই, হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, কেন, কোথায় তুমি দীর্ঘ 20 বছর ছিলে। কজ এফেক্ট, রিপ হ্যাড আ লং বিয়ার অ্যান্ড ওর আ পিকুলিয়ার ড্রেস, অদ্ভুত পোশাক পরেছিল এবং তার লম্বা দাঁড়িয়ে ছিল। এফেক্ট কি, সোন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, লোকজনের শীঘ্রই মনোযোগ আকৃষ্ট করেছিল। রিপ স্যাড রিপের হৃদয় মারা যায়, কাজটা মানে কারণটা কি, রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সে একা কি খুঁজে পেয়েছিল। রিপ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ হিজ ওন সন, রিপ বুঝতে পেরেছিল যে এটা তার নিজেরই সন্তান। রিপ স ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, এটা আমরা লিখব এইখান থেকে, এটা রয়েছে এই ফেলো। ওকে, হোয়াট ডিড রিপ টেল পিপল অফ দ্য ভিলেজ অ্যাবাউট হিজ রিটার্ন, তার ফিরে আসার পিছনের ফিরে এসে লোকজনদেরকে কি বলেছিল। রিপ টোল্ড দ্যাম, ঠিক আছে, বা যে রিপ টোল্ড, দেমের জায়গায় আমরা কি লিখতে পারি, দ্য পিপল অফ দ্য ভিলেজ, ঠিক আছে। হি মেন্ট নো হার্ম বাট মিয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফক্স। এরপর আছে হোয়াট ডিড রিপ কাম টু নো অ্যাবাউট নিকোলাস বেডার, নিকোলাস বেডারের সম্পর্কে রিপ কি জানতে পেরেছিল। রিপ কেম টু নো দ্যাট নিকোলাস বেডার ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 years, 18 বছর হলো সে মারা গিয়েছে। হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল সম্পর্কে বৃদ্ধা মহিলা কি বলেছিল। অ্যান্ড ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড, শিওর এনাফ, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, ওল্ড নেইবার, হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, যেমন ভাবে তোমার কমা, পূর্ণচ্ছেদ, এক্সক্লেমেশন সাইন, কোশ্চেন মার্ক যা কিছু রয়েছে সব কিন্তু দেবে, যেহেতু এই শব্দগুলো, এই বাক্যগুলো বৃদ্ধা মহিলা বলেছিল। ঠিক আছে, নেক্সট পেজ দেখো কি রয়েছে। আই উইল গো উইথ মাই ফাদার রিপিং, আমি যাব আমার বাবার সাথে ফসল কাটতে। টু দ্য ব্রাউন ফিল্ড, বাদামি রঙের খেতে, বাই দ্য সি, সমুদ্রের পাশে। অ্যান্ড দিস
and the geese and the pigeons and the sparrows, ঠিক আছে, রাজহংস, পায়রা, চড়ুই will come flocking after me, আমার পাশাপাশি বা আমার পিছন পিছন উড়ে উড়ে আসবে। I will sing to the weary reapers, আমি ক্লান্ত ফসল কাটারদের জন্য গান গাইব। With the rain in the heat of the sun, সূর্যের প্রখর উত্তাপে রেন পাখিদের সাথে। And my father will sing the Shaiti song, এবার আমার বাবা গান গাইবে কাস্তের গান, that joy is for the harvest done, যা হচ্ছে কি ফসল কাটা বা ফসল রোপণ বা মানে তুলা কমপ্লিট হয়েছে এটা বোঝানোর জন্য এই গানটা গাওয়া হয়। ঠিক the correct option. The name of the poem is Joseph Campbell. The poet will sing to the reapers, the field is brown, the field is beside the sea, সমুদ্রের পাশে রয়েছে। Complete the following sentences with information from the passage. Poem. The poet will go with his father reaping. The ass will come flocking after the poet. The geese, the pigeons, and the sparrows will come flocking after the poet. The poet's father will sing the Shaiti song, that joy is for the harvest done. Okay. Answer passage পড়ছি একটু শোনো। Christmas from its humble beginnings, যা হচ্ছে কি বিনয়ী শুরু থেকে বিনয়ী, has evolved into one of the biggest celebrations, অন্যতম বড় উদযাপনে পরিণত হয়েছে in the world over the centuries, শতাব্দী ধরে সারা পৃথিবীব্যাপীতে। The first recorded Christmas celebration dates back to the Roman Empire in 336 AD. 336 AD রোমান সাম্রাজ্যে প্রথম এই সেলিব্রেশনটা হয়েছিল। After Christianity had been adopted as the empire's official religion, ঠিক আছে, অফিসিয়াল ভাবে এই ধর্মটাকে স্বীকৃতি দেওয়ার পর প্রথমে উৎসবটা পালিত হয়েছিল। Technically, the Romans invented the festivals during the time of Constantine, who was the first Christian Roman emperor. ঠিক আছে, যে খ্রিস্টিয়ান রোমান শাসক যে কনস্টান্টাইনের সময়ে প্রথমেই উদযাপনটা হয়েছিল রোমানসরা ইনভেন্টেড, মানে আবিষ্কর্তা বলতে পারো। দো খ্রিস্টানস অ্যাজ উই অল নো টুডে, যদিও খ্রিস্টানসরা আমরা প্রত্যেকেই জানি, is a Christian festivals that celebrates the birth of Jesus Christ. Jesus খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে পালন করা হয়। Other sources suggest that the origins of Christmas is a complex and fascinating topic. অন্যান্য সোর্স বা উৎস বলে যে খ্রিস্টমাসের উৎস কোথায় এটা খুবই জটিল ব্যাপার এবং মনোমুগ্ধকর একটা বিষয়। হিস্ট্রিয়ানসরা ডিসএগ্রি করে, রাজি হয় না, মানে হাউ ডিসেম্বর 25 বিকেম অ্যাসোসিয়েট উইথ খ্রিস্টমাস, কিভাবে 25শে ডিসেম্বর খ্রিস্টমাসের সাথে যুক্ত হয়েছে। However, by AD 336, Christmas was celebrated by the Christian Church in Rome on that day. ওই দিন খ্রিস্টান চার্চে 336 AD-তে খ্রিস্টমাস উদযাপিত হয়েছিল। Over time, Christmas gained popularity and new traditions, এবং পরে পরে খ্রিস্টানস আরো পপুলারিটি পেতে থাকে এবং অন্যতম এক ট্র্যাডিশনে পরিণত হয়। The credit for the inclusion of the Christmas tree in the Christmas celebration, ক্রিসমাসের মানে উৎসবগুলোতে এই যে ক্রিসমাস ট্রি যুক্ত করা হয়েছে goes to the জার্মানদেরকে এই ক্রেডিটটা দেওয়া হয়। The character of Santa Claus based on Saint Nicholas, a 3rd century Greek bishop, মানে 3rd century গ্রিক বিশপ যে ছিল সেন্ট নিকোলাস, তার উপর ভিত্তি করে সান্টা ক্লজ চরিত্রটা উৎপত্তি লাভ করেছিল। Was brought to the US with German Dutch immigrants in the 18th and 19th centuries. 18-19 শতাব্দীতে আনা হয়েছে ইউএসএতে, কার সাথে? জার্মান এবং ডাচদের সাথে। Though Christmas has religious origin, যদিও ক্রিসমাস হচ্ছে ধার্মিক উৎসব, ইট হ্যাজ বিকাম আ সেকুলার, তার ধর্ম নিরপেক্ষতা রয়েছে, নিরপেক্ষতে পরিণত হয়, অ্যান্ড ইনক্রিজিংলি কমার্শিয়ালাইজড হলিডে, এবং অন্যতম বিখ্যাত ছুটির দিনে পরিণত হয়। চার্লস ডিকেন্স নোবেলা ক্রিসমাস ক্যারল পাবলিশড ইন 1843, চার্লস ডিকেন্সের অন্যতম উপন্যাস ক্রিসমাস ক্যারল পাবলিশড হয়েছিল কবে? 1843 সালে ইন লন্ডনে। পপুলারাইজড দ্য ক্রিসমাস হলিডে অ্যাজ আ ফ্যামিলি ইভেন্ট।
ঠিক আছে, পপুলারিটি পায়, বিখ্যাত হতে থাকে। ক্রিসমাস হচ্ছে পরিবারের এক ইভেন্টে পরিণত হয়, ছুটির দিন হিসেবে। Complete the following sentences with information from the passage. Christmas has evolved into one of the biggest celebrations in the world over the centuries. The origins of Christmas is complex and fascinating topic. Historians disagree on কোন ব্যাপারে disagree করে how December 25 became associated Rome on that day. The Germans should be given credit for the inclusion of the Christmas tree in the Christmas celebration. Christmas celebration এ ক্রিসমাস ট্রিটাকে যুক্ত করা হয়েছে, তার সমস্ত ক্রেডিটটা কার প্রতি যায়? জার্মানসদের প্রতি। নেক্সট, when and where did the first recorded Christmas celebration take place? The first recorded Christmas celebration dates back to the Roman Empire in 336 AD, after Christianity had been adopted as the empire's official religion. Next, the Christmas festival. কে ক্রিসমাস উৎসবটা আবিষ্কার করেছিল, কে বা কারা? and in those time was it invented? কার সময়কালে এটা ইনভেন্টেড হয়েছিল? The Romans invented the Christian festivals. রোমানরা আবিষ্কার করেছিল during the time of Constantine, who was the first Christian Roman emperor. প্রথম রোমান এম্পায়ার ছিল কনস্টান্টাইন, তার সময়কালে এই উৎসবটা আবিষ্কার হয়। What do you come to know about Santa Claus from the passage? প্যাসেজ থেকে তুমি সান্টা ক্লসের সম্পর্কে কি জানতে পারো? দেখো, এই যে রয়েছে, the character of Santa Claus based on Saint Nicholas, a 3rd century Greek bishop, was brought to the US with German and Dutch immigrants in the 8th and 9th centuries. What is the name of the novella mentioned in the passage and who is the writer? The name of the novella mentioned in the passage is A Christmas. ঠিক আছে, A Christmas Carol রয়েছে না, ক্যারল, CAROL, একটু দেখে নেবে বানানটা, COROL, যদি না বুঝতে পারো আর কি, বা নিচেও লিখে দিলে হয়, বেটার হয়, CAROL. And Charles Dickens is the writer. এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে আনসেন প্যাসেজ থেকে। দুর্গা পূজা ইজ আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল। অশোক ওয়াজ আ গ্রেট এম্পায়ার, অন্যতম শাসক ছিলেন অশোক। রমিলা থাপার একজন হিস্টোরিয়ান ছিল, তো ওটা লিখেছি। রমিলা থাপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট হিস্টোরিয়ানস অফ আওয়ার কান্ট্রি। গ্রামার ভোকাবুলারি দেখে নাও। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, সেখানে ছিল একটা ছোট্ট মেয়ে, হু লিভড ইন দ্য মিডল অফ এ ডার্ক ডিপ ফরেস্ট, যে বসবাস করতো অন্ধকার গভীর জঙ্গলে, উইথ হার পেরেন্টস, তার বাবা মার সাথে। অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার ইউজ করতে বলেছে। সি ওয়াজ ক্রাইং বিকজ হার মাদার স্কল্ডেড হার, সে কাঁদছিল কারণ তার মা তাকে বকাবকি করেছিল। আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটা যাওয়ার পর। সে সিক, সে হয় অসুস্থ, সো সে উইল নট কাম, তাই সে আসতে পারবে না। রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোইং আর? হাউ বিউটিফুল ইজ দ্য মুনলাইট, বলছে চাঁদের এই আলো কত সুন্দর। এক্সক্লেমেটরি সেন্টেন্স, EXCLAMATURY। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অবজেক্টিভ সেন্টেন্স, OPTATIVE। ঠিক আছে, এরপর হচ্ছে প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল এনে দাও। ইম্পারেটিভ সেন্টেন্স অনুরোধ করেছিল, IMPERATIV। এরপরে দেখা প্লুরাল করতে হবে, পাসার্স বাই হয়ে যাবে, জাস্ট পাসারের উপরে এস যোগ করবে। ফর্মুলে বা ফর্মুলাস হয়, এটা কিন্তু এই পোর্শনটা কিন্তু মেনলি ইউজ করা হয়। FORMALAE, ফর্মুলে আর ফর্মুলাস। ক্রাইসিস, CRISIS। নেক্সট, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স, পাংচুয়েট করতে হবে, দাঁড় টি ক্যাপিটাল করবো আর একেবারে শেষে ফুল স্টপ বসাবো, আর বাকি যেমন আছে তেমন রাখবো। Alas, my pet is dead, আমার পোষ্য মারা গিয়েছে, হতাশ। Alas, এই ক্যাপিটাল করবে, alas এর উপর এক্সক্লেমেশন সাইন দেবে, মায়ের এম ক্যাপিটাল, তারপর ডেড এর উপর ফুল স্টপ দেবে। রজত ক্যান রিড বোথ ইংলিশ এন্ড হিন্দি, রজতের আর ক্যাপিটাল, ক্যান রিড বোথ ইংলিশের ই ক্যাপিটাল অ্যান্ড হিন্দির এইচ ক্যাপিটাল, তারপর ফুল স্টপ দেবে।
আচ্ছা সিনোনিম খুঁজতে হবে, অ্যান্টোনিম প্যাসিভ থেকে কমপ্লিকেটেড হয়ে যাবে কমপ্লেক্স, কাস্টমস হয়ে যাবে ট্র্যাডিশনস। এরপর হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট আ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনের একটা স্মরণীয় দিনকে হিসেবে প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো to your friend telling him or her about the favorite spot of your house and give reasons for that, তোমার বাড়িতে সবথেকে তোমার প্রিয় জায়গাটা কোনটা এবং কেন সেই বিষয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে বলেছে। তো এখানে তুমি কি করবে, প্রথমে নিজের ঠিকানা দেবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, লিস্ট, পিনকোড নম্বর, ডেটটা উল্লেখ করবে। ডেটটা যেমন কত আজকে 11, অবশ্যই তোমাকে 11/09/2025 কথাটা উল্লেখ করতে হবে। তারপর ডিয়ার অনু বলে যে পোস্টনটা তোমরা লিখবে এটা আমি ইমেজ আকারে দিচ্ছি, একটু দেখে নাও। এবং ওটা লেখার পর যে ইউয়ার্স ফেথফুলি বলে নিজের নাম টাইটেল লিখবে। তারপর এই যে পোর্শনটাতে তোমাকে কি করতে হবে, তোমার বন্ধুর হচ্ছে কি পুরো ঠিকানাটাকে দিতে হবে। তো প্রথমে এখানে উপরে স্ট্যাম্প কথাটা লিখবে, এই ব্যাকেটের মধ্যে STAMP অনু রয় দিয়েছি, কেয়ার অফ মিনস মানে কার যত্নে রয়েছে, তো তার বাবার নামটা এখানে লিখবে। তারপর তোমার বন্ধুর হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এগুলো উল্লেখ করে দেবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা দেখা হচ্ছে। যারা চ্যানেলে রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানি। বাই। এই যে রয়েছে দ্য ক্যারেক্টার অফ সান্টা ক্লজ based on Saint Nicholas, the 3rd century Greek bishop, was brought to the US with German and Dutch immigrants in the 8th and 9th centuries.